এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য চেষ্টা করে যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। এই কাফেলায়, এই শহীদি কাফেলায় আমরা আপনাদেরকে চাই, আপনারা আমাদের সাথে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? যদি রাজি থাকেন হাত তুলতে বললেন, হাত নামান। সম্মানিত ভাইরা, যদি রাজি থাকেন তাহলে আজকে আপনারা যারা আসছেন, আপনারা নিজেকে জামাত ইসলামের একজন গর্বিত কর্মী হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবেন আপনারা? ইনশাআল্লাহ। জামাতের কর্মী হওয়ার জন্য কাজ 5টা। কয়টা কাজ বলেন তো? কয়টা কাজ? 5টা। আমাদের হাতের আঙ্গুল কয়টা? 5টা। একদিনে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। জামাতের কর্মীর কাজ কয়টা? 5টা। তাহলে এই 5টা কাজ আমরা করতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 5টা কাজ যদি আমরা করতে পারি, আপনারা কেন, আমরা কি নামাজের সহযোগী বলেন তো? বুঝেন নাই মনে হয়? আমরা কি নামাজের সহযোগী না? আমরা নামাজের সহযোগী না, আমরা নামাজকে বাস্তবায়নকারী। কি বলেন, ঠিক কি না? আমরা কি কোরআনের সহযোগী না? কোরআনের সহযোগী না, আমরা কোরআনকে আমাদের জীবন উদ্দেশ্য হিসাবে গ্রহণ করতে চাই কি চাই না বলেন তো? চাই। তাহলে আমরা নামাজের সহযোগী না, আমরা নামাজি। আমরা কি? আমরা রোজার সহযোগী না, আমরা রোজাদার। আমরা জামাত ইসলামের সহযোগী না, আমরা জামাত ইসলামের কি হতে চাই? কর্মী। আর একটু জোরে বলেন, আমরা জামাত ইসলামের কি হতে চাই? কর্মী। কর্মী হতে চাই। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভয় লাগে না? ডর হয় না? কোনো কারণ নাই ইনশাআল্লাহ। জামাত ইসলামী আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যদি আপোষ করত, তাহলে তাকে কি জীবন দিতে হতো বলেন তো? আমাদের মাওলানা মতিউর রহমান নিজামী, আমাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ যদি তাদের সাথে আতাত করত, তাদের কথা মতো চলতো, তাহলে তাদেরকে জীবন দিতে হতো না। কিন্তু জামাত ইসলামের আদর্শ হলো তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না। আমরা ভয় পাই নাকি বলেন তো? মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। ভয় করেন আল্লাহ ছাড়া কাউকে? যদি ভয় না করি, তাহলে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য আজকে থেকে আমরা জামাত ইসলামের কর্মী হিসাবে নিজেকে পরিচয় দিব। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে জামাত ইসলামের কর্মীদের 5টা বৈশিষ্ট্যর কথা বলে, ব্যাখ্যা না দিয়ে 5টা বৈশিষ্ট্যর কথা বলে আমি জিজ্ঞাসা করব, কে কে এই 5টা বৈশিষ্ট্য বাস্তবায়ন করে জামাতের কর্মী হতে চান? 1 নম্বরে হলো দাওয়াতি কাজ। 1 নম্বরে কি? দাওয়াতি কাজ। বলেন তো 1 নম্বরে কি? দাওয়াতি কাজ। আমাদের নুরুজ্জামান ভাই বলেছেন যে পৃথিবীতে সমস্ত নবী রাসূলগণ দাওয়াতি কাজ করেছে। নবী রাসূলগণ কি কাজ করেছে? দাওয়াতি কাজের কথা কোরআনে আছে না নাই? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি, তোমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করো। কার দিকে? আল্লাহর দিকে। কি বলেন, আল্লাহর দিকে আহ্বানের কথা আছে না? তাবলীগের ভাইয়ের একটা কথা বলে, আমরা নবীওয়ালা কাজ করি বলে না? সমস্ত নবীগণই দাওয়াতি কাজ করেছে, রাসূলের সাহাবায়ে কিরাম দাওয়াতি কাজ করেছে। অতএব জামাতের কর্মীদের 1 নম্বর কাজ হলো কি বলেন তো? দাওয়াতি কাজ। 1 নম্বর কি? দাওয়াতি কাজ। 2 নম্বর হলো রিপোর্ট রাখা। 2 নম্বরে কি? রিপোর্ট রাখা। আপনাদের দায়িত্বশীল যারা আপনাদেরকে নিয়ে আসছে, তারা আপনাদেরকে রিপোর্ট বুঝিয়ে দেবে। রিপোর্টের মধ্যে 1 নম্বরে হলো কোরআন তেলাওয়াত। 1 নম্বরে কি? কোরআন তেলাওয়াত। 2 নম্বরে হাদিস। তাহলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের রবের সাথে আমাদের সম্পর্ক কি গভীর হবে কি হবে না বলেন তো? তাহলে 2 নম্বরে হলো রিপোর্ট রাখা। 2 নম্বরে কি? রিপোর্ট রাখা। 3 নম্বরে হলো মাসে মাসে কিছু ইয়ানাত দেওয়া, আল্লাহ রাস্তায় দান করা। আল্লাহ রাস্তায় কি করা? দান করা। দানের ফজিলত আছে না নাই বলেন তো? দানের ফজিলত অল্প না বেশি? অনেক বেশি। অতএব আমরা আমাদের সাধ্য অনুযায়ী দান করব। 3টা পেলাম। 4 নম্বরে হলো মাঝে মাঝে এমনি বৈঠকে ডাকলে বৈঠকে হাজির হওয়া। বৈঠকে কি হওয়া? হাজির হওয়া। 5 নম্বরে জামাত ইসলামের কর্মীদের কাজ হলো, জামাত কর্মী মানে সমাজ কর্মী। জামাত কর্মী মানে কি? সমাজ কর্মী। অর্থাৎ জামাতের কর্মীরা সমাজে সমাজকর্মী হিসাবে ভূমিকা পালন করবে। আজকে আমাদের সমাজে অনেক মানুষ চাঁদাবাজি করে কি করে না বলেন তো? বাস স্ট্যান্ড, রেল স্টেশন,
ঘাট সহ সবকিছু দখল করে আছে না নাই বলেন তো? আছে। জামাত ইসলামের কর্মীদের মৌলিক কাজ হলো বাসস্থান দখল করে না, ঘাট দখল করে না, মানুষের কল্যাণ সাধনের মাধ্যমে মানুষের অন্তরকে তারা জয় করতে চায়। কি বলেন ঠিক কিনা? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের অন্তর দখলের মাধ্যমে ইসলামী বিপ্লব সাধন করেছে। এই জন্য এই 5টা কাজ করতে আমরা রাজি আছি সবাই ইনশাআল্লাহ। সবাই পারবেন ইনশাআল্লাহ। এই 5টা কাজ করে আমরা আজকে থেকে নিজেকে জামাত ইসলামের কর্মী হিসেবে ঘোষণা দিতে রাজি আছি ইনশাআল্লাহ। সবাই পারবেন ইনশাআল্লাহ। কে পারবো আমরা একটা হাত তুলি এবার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জামাত ইসলামের অনেক কর্মী হয়ে গেল। এখন কর্মী হিসেবে এই দায়িত্ব আপনাদেরকে পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে আমাদের উদ্দেশ্যে হেদায়েতমূলক বক্তব্য দিবেন জামাত ইসলামী বাংলাদেশ ঢাকা মহানগরীর সম্মানিত নেতা, বাংলাদেশ জামাত ইসলামী কোতোয়ালি থানার সংগ্রামী আমির, বারবার কারা নির্যাতিত নেতা, আমাদের প্রিয় ভাই জনাব হযরত মাওলানা মতিউর রহমান। আমি ভাইকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই আসতেছে, সবাই আসতেছে। সবাই আসে না।